করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখেন এই ফ্যানটা আর মডেল নাম্বার যত সার্কিটের মধ্যে এই নাম্বারটা দেওয়া থাকে। হ্যাঁ, এই যে দেখুন সার্কিটের মধ্যে এই যে এখানে নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে 2390 এই নাম্বারটা। এই নাম্বারটাই সার্কিট। এখন সার্কিটের এক পাশে ঢুকবো আর এক পাশে আউট হইব, এক পাশে ইনপুট এক পাশে আউটপুট। এখন কোন পাশে ইনপুট কোন পাশে আউটপুট এখানে কিন্তু লেখা নাই, ঠিক আছে, কিন্তু নাম্বার দেওয়া আছে। এই যে এটার মধ্যে 1 নম্বর, এটার মধ্যে 2 নম্বর, এটা হলো ইনপুট আর এটা হলো আউটপুট। হ্যাঁ, ভুলে দিলে আপনার জ্বলে যাবো সার্কিট। হ্যাঁ, আমার এটা অলরেডি জ্বলে গেছে গা, ভুলে লাগাই লিখিল আমার বাইক না। এখন চলে কাজ করে, তারপরে যদি আবার ডিস্টার্ব হয় তখন আমি এই রেজিস্ট্রেশনটা পরিবর্তন করে দিতে। আমি আজকে এটা কানেকশন করবো। এখন মনে করেন ব্যাটারি প্লাস ইনপুট আউটপুট ব্যাটারি, যে বি প্লাস এখানে দেওয়া আছে লেখা, এখানে আমি কানেকশন করে দিলাম একটা তার ব্যাটারির মধ্যে চার্জ করার জন্য। এখন মাইনাস কিন্তু এখানে লেখা নাই, দেখুন এখানে কোনো জায়গায় মাইনাস লেখা নেই, কাছে এখানে ব্যাটারি প্লাস লেখা আছে, ব্যাটারি মাইনাস লেখা নাই, বি প্লাস যেখানে বি মাইনাস লেখা নাই। তাহলে এখন আমি কোন জায়গায় লাগাম ব্যাটারির মাইনাসটা, কোন জায়গায় লাগালে আমার ব্যাটারিটা চার্জ করবে? চার্জ করার জন্য আপনি এই যে এখানে যেটা লেখা গ্রাউন্ড, এই গ্রাউন্ডের মধ্যে দিলে পাবেন। দেওয়ার আগে গ্রাউন্ডে দেওয়ার আগে আপনি চেক করে নেবেন। কীভাবে চেক করবেন এই যে দেখাই আপনারা। প্রথমে আমি এই যে চা ধরেন অ্যাডাপ্টারটা কানেকশন করব সার্কিটের ইনপুট কোন সাইডে, এই যে এই পাশে, এই যে এখানে ফিউজ দেওয়া আছে, ফিউজের সাইডে ইনপুট এখানে দিলাম। দেওয়ার পর এখন আমি এটা উল্টাই আমি চেক করতে হবে কি দিয়ে, এই ক্যালামিটার দিয়ে, মাল্টিমিটার দিয়ে। এখানে এসি ভোল্ট ডিসি ভোল্ট সবই দেখায়, শো করে। এই যে এখানে ডিসি ভোল্ট, এত কাছে নেওয়া লাগে, একটু দেওয়া। তারপরে এখন কিন্তু 40 দেওয়া আছে, এটা রিসিট মারলাম, রিসিট মারার পরে দেখেন 0 ভোল্টেজ হয়েছে। এখন আমি পাওয়ার দেব, ইনপুট পাওয়ার দেবো। দেখো ইনপুট পাওয়ারটা দেবো, পাওয়ারটা দেওয়ার পরে এই যে এখানে লাইট জ্বলছে অলরেডি। হ্যাঁ, এখন আমি এই যে মিটারের ক্যালাম মিটারের প্লাস মাইনাস প্লাসটা এখানে লাগাইলাম। লাগানোর পরে এই যে গ্রাউন্ডও দিলাম। দেখুন মিটারের কতটুকু ভোল্টেজ আসে।